হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। প্রভুজি ও মাতাজি গণেরা, আজকে আমি আপনাদের শোনাব শিশুপাল বধ, শত অপরাধ ক্ষমা। আপনারা অবশ্যই শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করার পর তারপরেই তাকে বধ করেছিল। আজকে আমি সেই নিয়ে বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা অবশ্যই এটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। চলুন শুরু করা যাক। ধৈর্যের এক সীমা আছে, আর ন্যায়ের হাত যখন ওঠে তখন অন্যায় যতই শক্তিশালী হোক তার পতন নিশ্চিত। আজ শুনবেন সেই বিরল কাহিনী যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এক অহংকারী রাজাকে শতবার ক্ষমা করেও শেষমেশ ন্যায়ের পথে দাঁড়ালেন। আর সভার মাঝখানে ঘটল এক অলৌকিক ঘটনা, শিশুপালের বধ। চেদিরাজ দামঘোষ ও রানী শ্রীকান্তার পুত্র হল শিশুপাল। জন্মের সময়ই অদ্ভুত লক্ষণ নিয়ে এসেছিল। 3টি চোখ, 4টি বাহু আর অদ্ভুত চিৎকার। এক ঋষি ভবিষ্যদ্বাণী করলেন, যে ব্যক্তি তোমার অতিরিক্ত চোখ ও বাহু অপসারণ করবে সেই তোমার প্রাণ নেবে। একদিন শ্রীকৃষ্ণ শিশুপালকে কোলে নিলেন। তখন অতিরিক্ত চোখ ও বাহু মিলিয়ে গেল। তখনই মা বুঝলেন প্রাণনাশক ব্যক্তি তিনি। কৃষ্ণের প্রতিশ্রুতি শিশুপালের মা শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, ভ্রাতা, আমার সন্তানের প্রাণ তুমি করো না। শ্রীকৃষ্ণ মাতার কথায় প্রতিশ্রুতি দিলেন, আমি তার শত অপরাধ ক্ষমা করব, কিন্তু শততম অপরাধের পর আর নয়। এই প্রতিশ্রুতি পরে হয়ে উঠল কাহিনীর কেন্দ্রবিন্দু। এরপরে বন্ধুরা জানাবো শিশুপালের অহংকার ও শত্রুতা। শিশুপাল ছিল অত্যন্ত শক্তিশালী, অহংকারী। সে কৃষ্ণকে নিজের শত্রু ভাবত, কারণ কৃষ্ণ রুক্মিণীকে তার কাছ থেকে অপহরণ করেছিলেন। যেখানেই সুযোগ পেত কৃষ্ণকে অপমান করত, সে রাজসভা হোক বা যুদ্ধে, যেখানেই হোক না কেন। এক সময় তার অপমানের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগল। এরপরে রাজসূয় যজ্ঞে অপমান। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে কৃষ্ণকে অগ্রপূজা দেওয়ার সিদ্ধান্তে সভা উত্তাল হয়ে উঠল। শিশুপাল দাঁড়িয়ে কৃষ্ণকে অপমান করতে শুরু করল।
এর পরের পর একবার, দুইবার, তিনবার সভায় সবাই অবাক হয়ে গুনছিল। এখনো কৃষ্ণ কিছু বলছেন না। এভাবে সংখ্যা পৌঁছে গেল শততে। তারপরেই সুদর্শন চক্রের দীপ্তি। শততম অপরাধের পর কৃষ্ণ ধীরে উঠে দাঁড়ালেন। শান্ত মুখে বললেন, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি শিশুপাল, কিন্তু এখন এবার ন্যায়ের সময় এসেছে। সুদর্শন চক্র আকাশে ঘুরে শিশুপালের মাথা ছিন্ন করল। চক্র ফিরে এলো কৃষ্ণের হাতে। আর সভায় নীরব হয়ে গেল। সবার প্রতিক্রিয়া ও শিক্ষণীয় মুহূর্ত। অনেকেই হতবাক, কৃষ্ণ এত ধৈর্য দেখিয়েও কিভাবে এমন দৃঢ় হতে পারলেন। ভীষ্ম বললেন, ন্যায় রক্ষায় কখনো কখনো কঠোর হতে হয়। যুধিষ্ঠির কৃষ্ণকে প্রণাম করে বললেন, আপনি ন্যায়ের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করলেন। এরপরে বন্ধুরা, আধ্যাত্মিক শিক্ষা। এই কাহিনী শেখায় ক্ষমাশীলতা মহান, কিন্তু অন্যায়ের সীমা আছে। প্রতিশ্রুতি রাখা ভগবানের ধ্যান ধারণার অংশ। অহংকার সর্বনাশ ডেকে আনে, যতই শক্তিশালী হও না কেন। বন্ধুরা, আপনারা অবশ্যই শান্ত, নিরহংকারী হয়ে থাকবেন। এতে আপনারা সবাই সুখ শান্তিতে ভরে থাকবেন। আগামীকাল শুনবেন দিন 6-এর বিরল কাহিনী। কৃষ্ণ ও দ্রৌপদী, আকাশ বস্ত্রের অলৌকিক ঘটনা। যেখানে ভগবান অসময়ে বিপন্ন ভক্তের পাশে দাঁড়িয়ে অলৌকিকভাবে তার সম্মান রক্ষা করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমার এই ভগবানের কথাগুলো সব দিন শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। আর এই ভগবানের কথা আপনাদের পরিবার পরিজনদের কাছে যাতে পৌঁছে যায়, আপনারা সেই জন্যই অনেক অনেক শেয়ার করুন। ধন্যবাদ।